যেসব কারণে রোজা ভাঙে না। আমরা অনেক লোক আছি এমন এমন কাজ করি, মনে করি যে এই কাজ করলে মনে হয় রোজা ভেঙে যায়। কি হয়? অনেকে মনে করে, কিন্তু আসলে কি হয় না, রোজা ভাঙে না। সেই সমস্ত কারণগুলো কি? 1 নম্বর, কোনো রোজাদার রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে তার রোজা নষ্ট হবে না, তবে রোজার স্মরণ হওয়া মাত্রই তার পানাহার ছেড়ে দিতে হবে। রাসূল বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফা আকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফা ইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহু। রাসূল বলছেন যে তোমরা যদি কেউ ভুলে রোজা অবস্থায় খাবার খেয়ে ফেলো, পানাহার করে ফেলো, স্মরণ হওয়া মাত্র তুমি পানাহার ছেড়ে দেবে, ওই রোজাকে পূর্ণ করবে, কেননা আল্লাহই তোমাকে খাওয়াইছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কে খাওয়াইছে? খাওয়ানোর মালিক কে? রিজিক দাতা কে? আল্লাহ। রাসূল বলেন যে রোজা অবস্থায় তুমি ভুলে খেয়েছো, ওটা তুমি খাওয়া নাই, আল্লাহ তোমাকে খাওয়াইছে। অতএব রোজা ছেড়ে না দিয়ে ওই রোজাকে কি করবে? তাহলে ভুলে কেউ যদি খেয়ে ফেলে তার রোজা ভাঙবে? ভাঙবে না। স্মরণ হওয়া মাত্র সে যদি আবার খায় তাহলে রোজা ভাঙবে। 2 নম্বর কারণ, চোখে যদি কেউ ওষুধ বা সুরমা লাগায় তাতে রোজার কোনো ক্ষতি হয় না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখে রোজা অবস্থায় সুরমা লাগাতেন। 3 নম্বর, রাতে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হলে সুবহে সাদিকের আগে গোসল করতে না পারলেও রোজার কোনো ক্ষতি হবে না। সুবহে সাদিক, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি কেউ গোসল না করতে পারে বা সুবহে সাদিকের সময় শুরু হয়ে গেছে, এই অবস্থায় যদি সে নাপাক অবস্থায় থাকে তার রোজা ভাঙবে? অনেক লোক মনে করে থাকে যে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়। আছে না নাই? এটা ভুল ধারণা। এটা কি ধারণা? রোজা অবস্থায় আপনি যদি স্ত্রী সহবাস করেন বা ইচ্ছে করে হস্তমৈথুন করেন তাহলে রোজা ভাঙবে, কিন্তু আপনার যদি ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয় রোজা ভাঙবে না। কোনো ওজর ছাড়া বিশেষত রোজার হালতে দীর্ঘ সময় অপবিত্র থাকা অনুচিত। তবে আপনার সাহারির আগে আপনার গোসল ফরজ হয়েছে, আপনার উচিত তাড়াতাড়ি গোসল করে নেওয়া, কারণ যারা অপবিত্র অবস্থায় থাকে তাদের কাছে ফেরেশতা আসে না। এজন্য গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো তাড়াতাড়ি করে পবিত্রতা হাসিল করা। 4 নম্বর, বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমো খাওয়া জায়েজ রোজা অবস্থায়, তবে কামভাবের সাথে চুমো খাওয়া যাবে না। আর তরুণদের যেহেতু এই আশঙ্কা থাকে তাই তাদের বেঁচে থাকা উচিত। রাসূলের দরবারে এক যুবক আসছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় আমি কি স্ত্রীকে চুমো খেতে পারবো? এটা মাসআলা, লজ্জার কোনো বিষয় না, মাসআলা আমাদেরকে জানতে হবে, আমাদের জীবনে এরকম ঘটতে পারে, এই জন্য বলতেছি। এক যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় স্ত্রীকে চুমো খেতে পারবো? রাসূল নিষেধ করে দিলেন। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীকে চুমু খেতে পারবো? রাসূল বললেন, হ্যাঁ পারবে। তো উপস্থিত সাহাবীরা কানা খোসা শুরু করল। ওই যুবককে আল্লাহ রাসূল নিষেধ করলেন আর বৃদ্ধকে আদেশ করলেন, কারণ কি? রাসূলুল্লাহ তখন বললেন যে তোমরা কি নিয়ে কথাবার্তা বলতেছো আমি তা বুঝেছি, আমি তা জানি। যুবককে আমি এই নিষেধ করেছি এই কারণে, যুবকরা তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদের ভিতরে কামনা বাসনা জাগ্রত হয়ে যাবে, এজন্য আমি নিষেধ করেছি। নিরুৎসাহিত করছেন আল্লাহ রাসূল। আবার বৃদ্ধ, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই জন্য আমি তাকে আদেশ করেছি যে তুমি, এই জন্য আমি তাকে অনুমোদন দিয়েছি যে তুমি রোজা অবস্থায় স্ত্রীকে চুমু খেতে পারবে। তো রোজা অবস্থায় যুবকরাও স্ত্রীকে চুমু খেতে পারবে, তবে যদি তার বীর্যপাত ঘটার আশঙ্কা না থাকে বা কামনা বাসনা জাগ্রত হওয়ার আশঙ্কা না থাকে। এরপরে 5 নম্বর, অনিচ্ছাকৃতভাবে বমি হলে মুখ ভরে হলেও রোজা ভাঙবে না, তেমনি বমি মুখে এসে নিজে নিজে ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃতভাবে যদি আপনার বমি হয়ে যায়, মুখ ভর্তি বমি হলেও রোজা কি হবে না? আমরা তো অনেকে মনে করি এতে মনে হয় রোজা ভেঙে যাবে। 6 নম্বর, শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না। 7 নম্বর, শুধুমাত্র খারাপ চিন্তার কারণে, খারাপ মনের ভিতরে অনেক সময় আমাদের ভিতরে খারাপ চিন্তা জাগ্রত হয়, যদি মনে করেন যে এরকম খারাপ চিন্তার কারণে কোনো লোকের বীর্যপাত ঘটে তাহলে রোজা ভাঙবে না, তবে খারাপ চিন্তা করা এটা অপরাধ। এটা কি?
কোনো সময় মনের ভিতরে যখনই খারাপ চিন্তা আসবে সঙ্গে সঙ্গে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইবেন কার কাছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তানকে দৌড়া লাগাতে হবে। তখন আপনার ভিতর থেকে খারাপ চিন্তা কি হয়ে যাবে? অথবা আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার জিকির করবেন। জিকির করলে আপনার অন্তর থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। তো খারাপ চিন্তার কারণে যদি কেউ বীর্যপাত হয়ে যায় যদি কারো, তাহলে রোজা ভাঙবে না। 8 নাম্বার, অনিচ্ছাকৃতভাবে যদি মশা, মাছি অথবা কীটপতঙ্গ পেটের ভিতরে চলে যায় অনিচ্ছাকৃতভাবে, তাহলে রোজা ভাঙবে না। অনুরূপভাবে কোনো ধুলাবালি অথবা ধোঁয়া যদি গলার ভেতরে বা পেটের ভিতরে ঢোকে, তাহলে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃতভাবে। 9 নাম্বার, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। কি হবে না? রসুল বলেছেন 3 কারণে রোজা ভাঙে না। 3 বস্তু রোজা ভঙ্গের কারণ নয়। 1 নাম্বার হলো বমি, 2 নাম্বার হলো ওয়াল ইহতিলাম স্বপ্নদোষ, 3 নাম্বার হলো অল হিজামা যদি কেউ শিঙ্গা ব্যবহার করে। এই 3 কারণ রোজা ভঙ্গের কারণ নয়। 10 নাম্বার, চোখের পানি যদি 2-1 ফোঁটা মুখে চলে যায় তাহলে রোজার কোনো ক্ষতি হয় না, তবে গলার ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাবে। 11 নাম্বার, সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি কেউ অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হবে না।